তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে বরবাদ সিনেমাতেও কেন ইদিকা পালকে নেওয়া হলো? বাংলাদেশে তো অনেক নায়িকা রয়েছে। এরকম অনেক প্রশ্ন হয়তো অনেকের মনের মধ্যেই রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা আলোচনা করতে এসেছি বরবাদ সিনেমায় এক্স্যাক্ট কি কারণের জন্য ইদিকা পল, প্রিয়তমা একটা বিশাল বড় সাকসেস বা প্রিয়তমার মাধ্যমে যেহেতু ইদিকা পলের ডেবিউ হয়েছে সিনেমায়, সেটার জন্য নাকি অন্য কোনো রিজন। দেখো, পরিচালকের একটা ইন্টারভিউ দেখলাম মেহেদী হাসান হৃদয় ভাইয়ার, সেখানে পরিচালক একটাই কথা বলেছে এবং এটাই আমি আশা করেছিলাম তিনি বলবেন। দেখো, প্রত্যেকটা সিনেমারই না গল্পের একটা ডিম্যান্ড থাকে যে এই গল্পের জন্য আমাদের এই নায়িকাটা নিতে হবে বা এই রকম অভিনয় জানা নায়িকা হলে খুব ভালো হয়, একদম সহজ সরল, ঠিক আছে? যেমন প্রিয়তমায় আমরা ইদিকা পলকে যে হ্যাবক অভিনয় করতে দেখেছি এমনটা নয়, মানে অভিনয়ের দিক থেকে ভালো, একদম সহজ সরল একটা মেয়ে এরকম একটা ক্যারেক্টার প্লে করবে, ঠিক আছে? ওরকম একটা মানে গায়ের রং হবে, এরকম ভেবেই কিন্তু হিমেল আশরাফজি ইধিকা পলকে নিয়েছিল প্রিয়তমা সিনেমা। এবার ইধিকা পল প্রিয়তমায় সিনেমায় ছিল, প্রিয়তমায় এত বড় ব্লকবাস্টার হিট জুটি, এটার জন্যই কি বরবাদ সিনেমায়? একেবারেই না, একেবারেই না। দেখো, রিজনটা আমি বলবো না পুরোপুরি 100% যে সেই রিজনের জন্য ইয়ে করা হয়েছে, হ্যাঁ, কিছুটা হয়তো ওটার জন্য হতে পারে, কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাই একটাই কথা বলেছে, রাজকুমার সিনেমায় যেমন গল্পের ডিম্যান্ডের জন্য বিদেশি নায়িকাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কোর্টনি কফি ছিল, তো সেরকমই বরবাদ সিনেমাতে এই ক্যারেক্টারটা কোথাও এরকম একটা ক্যারেক্টার, মানে যে এরকম অভিনয় পারবে বা একটা এরকম নায়িকা যেরকম ডিম্যান্ড করে ইধিকা পলের সঙ্গে কোথাও গিয়ে যায়। তো এটার জন্যই কিন্তু ইধিকা পলকে আবারও বরবাদ সিনেমায় নেওয়া। বাংলাদেশে অনেক ভালো নায়িকা আছে, এটা তিনিও নিজে বলেছেন, বাংলাদেশে অনেক সুন্দরী নায়িকা, অনেক ভালো অভিনেত্রী যারা অভিনয় জানে সেরকম নায়িকা রয়েছে, কিন্তু হ্যাঁ, এই গল্পটার জন্য তারা যখন প্রথম ডিসকাশন করেছিল ইধিকা পলকে নেবে এরকম বা সামথিং, তখন মেগাস্টার বলেছিল হ্যাঁ আমরা ইধিকা পলকে অ্যাপ্রোচ করতেই পারে, এবং সেখান থেকেই কিন্তু ইধিকা পলের নাম। প্রিয়তমা যে ব্লকবাস্টার হচ্ছে সেটার জন্য ইধিকা পল এসছে এমনটা কিন্তু নয়। এবং এটাও একটা বিষয়, এখনো পর্যন্ত ইদিকা পল দুটো সিনেমা করেছে, একটা হচ্ছে প্রিয়তমা, তারপর পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট সিনেমা, এবং খাদান, যেটা কোথাও গিয়ে মানে আরো একটা ব্লকবাস্টার। ইদিকা পলকে বলা হচ্ছে মানে শি ইজ আ লাকি চার্ম, ঠিক আছে? মানে সে যেই সিনেমাই থাকুক না কেন ব্লকবাস্টার, ইভেন বরবাদ তো এখন থেকেই ব্লকবাস্টার, তো তিনটে অলরেডি কাজ করলো, তিনটেই মানে সুপার ডুপার ব্লকবাস্টার, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ইদিকা পলের কিন্তু সত্যি খুব সময়টা ভালো, এবং একটা লাকি গার্ল হিসেবে কিন্তু সে কাজ করছে। তো বরবাদ সিনেমাতেও সেই জিনিসটাই হবে, এটাই বিশ্বাস রাখছি। এবং সত্যি মানে অনেকে এটা বলে যে বাংলা রানী মুখার্জি হচ্ছে ইদিকা পল, তার চোখের যেই মানে কি বলবো মনিটা রয়েছে না, এটা খুব অ্যাট্রাকটিভ, মানে সেই চোখ দুটো দেখে সবাই বলে যে বাংলার রানী মুখার্জি। এবং এটা মানে যারা যারা ভালো করে দেখবে, দেখো ভালো রকম ভাবে যারা মানে সিনেমার দৃশ্যগুলো দেখবে, প্রিয়তমার কথা বলি বা খাদানের কথা বলি, এই জিনিসটা মনে হবেই হবে, একবার হলেও মনে হবে। এবং খাদানে যেরকম ইদিকা পলকে দেখলাম, একেবারেই আলাদা, মানে অন্যরকম ইদিকা পল, মানে প্রিয়তমায় যেরকম ইদিকা পলকে দেখেছি তার থেকে একেবারেই আলাদা, ঠিক আছে? তো এরকমই মানে একদম সহজ সরল একটা মেয়ের ক্যারেক্টার প্লে করেছে দুটো সিনেমাতে, প্রিয়তমার কথা বলি বা খাদানের কথা বলি, তো সেরকমই আর কি। অভিনয়ের দিক থেকে সত্যি খুব ভালো ইদিকা পল অভিনয় করেছে এই দুটো সিনেমায়। এবার দেখা যাক বরবাদে তার অভিনয় কতটা মুগ্ধ করে, যদিও বা গানে আমরা যেটুখানি দেখেছি তার মিষ্টি হাসি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই সবার মন কেড়েছে, কিন্তু দ্বিধা গানটায় এই রেসপন্সটা সব থেকে বেশি যে ইদিকা পালের থেকে চোখ গেছে মেগাস্টারের ওপর, কারণ মেগাস্টারের যে এত সৌন্দর্যতা, এত গ্ল্যামার, এরকম গেট আপ, তো ইদিকা পালের দিকে যত না চোখ যাচ্ছে তত বেশি, তার থেকেও বেশি চোখ যাচ্ছে মেগাস্টারের দিকে। তো মেগাস্টার তো এমনি হ্যান্ডসাম, যাই হোক, এই পেয়ারটা যে মানে আরো একবার ব্যাক করছে প্রিয়তমার পরে, এটা দেখে ভাল লাগছে। এবং আবারও মানে সুমনীতি নয়, এইবার হতে চলেছে আরিয়ান নিতু। দেখা যাক কেমন হয় আরিয়ান নিতুর কেমিস্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছু বরবাদ সিনেমার মধ্যে। ডিরেক্টর এটা জানিয়ে দিয়েছেন যে অবশ্যই গল্পের চাহিদাটা এরকমই ছিল, মানে গল্পের যে ক্যারেক্টারটা, নিতুর যে চরিত্রটা এরকম একটা ক্যারেক্টার ডিমান্ড করে, তার জন্যই কিন্তু ইদিকা পলকে নেওয়া হয়েছে। তোমাদের কি মন্তব্য এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।